আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে ঘোষণাও দিয়েছেন, স্রষ্টার সৃষ্টির সবচেয়ে দামি সৃষ্টি হলো মানুষ। মানুষের দাম অনেক বেশি। এজন্যই আরো যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন, আর মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার গোলামি আর দাসত্বের জন্য। সুবহানাল্লাহ বলেন। সব সৃষ্টি মানুষের সেবায় নিয়োজিত, আর মানুষ শুধু আল্লাহর দাসত্বে নিয়োজিত থাকবে। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। আমরা যা কিছু দেখি সব কিছু আমাদের সেবা করছে। এই যে সূর্যের আলো, রাতের অন্ধকার, সূর্য আলো দেয় আমাদের উপকারের জন্য, আবার সন্ধ্যা হলে সূর্যের আলো নিভে যায়, এটাও আমাদের কল্যাণের জন্য। নদী নালা, খাল বিল, সমুদ্র, যা কিছু দেখছি এগুলো আমাদের কল্যাণের জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বৃক্ষ, তরুলতা, যা কিছু দেখছি সব আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্যই সৃষ্টি করেছে। এমনকি এই যে বিশাল আসমান আমাদের উপরে দাঁড়িয়ে আছে, এই আসমানও আল্লাহ তাআলা মানুষের জন্যই সৃষ্টি করেছে। জমিনে বিশাল বিশাল পাহাড় আমরা দেখি, এই পাহাড়কেও আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাস সামাওয়াত, তিনি আসমান সমূহ সৃষ্টি করেছেন, বিগাইরি আমাদিন, খুঁটি ছাড়া। এই যে বিশাল আসমান দাঁড়িয়ে আছে, এর পেছনে কোনো খুঁটি আছে? কোনো খুঁটি নেই। আল্লাহ বলেন, তারাউনাহা, এই যে বিশাল আসমান খুঁটিবিহীন দাঁড়িয়ে আছে, এটা তোমরা দেখতে পাচ্ছ। আমরা দেখি কি দেখি না? বলেন। আয়াতে কারিমার পরবর্তী অংশে আল্লাহ বলেন, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। এই যে বিশাল জমিনের উপরে আমরা বসবাস করছি, এই জমিন মহাসমুদ্রের উপরে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছে। জমিনের নিচে পানি, মহাসমুদ্রের উপরে জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। এই জমিন যেন হেলে দুলে পড়ে না যায়, আল্লাহ বলেন এজন্যই ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, এজন্যই জমিনের উপরে আল্লাহ বলেন আমি বিশাল বিশাল পাহাড় স্থাপন করেছি, যেন জমিন তোমাদেরকে নিয়ে হেলে দুলে পড়ে না যায়। জমিন যেন হেলে দুলে পড়ে না যায়। বোঝা গেল পাহাড় আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্যই সৃষ্টি। জগতে
আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, কোন কিছু কি আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেন নাই। অযথা অনর্থক কোন কিছু কি আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। কি বলেন? কোন কিছু আল্লাহ তাআলা অযথা সৃষ্টি করেছেন না। এই ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وما خلقنا السماء والأرض وما بينهما باطلا ذلك ظن الذين كفروا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما خلقنا السماء والأرض وما بينهما باطلا, আসমান এবং জমিন এবং এতদূরের মাঝে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন কোন কিছু কি আমি অযথা সৃষ্টি করি না। কথা কে বলেছেন? এটা বলেন আল্লাহ বলেছেন। কোন কিছু কি আল্লাহ তাআলা অযথা সৃষ্টি করেন? কোন মুসলিম এ কথা বলতে পারে না যে আল্লাহ তাআলা অযথাই এগুলো সৃষ্টি করেছে। কোন মুসলিম এ কথা বলতে পারে, তবে এটা ধারণা করে কারা? আল্লাহ বলেন, যালিকা যান্নুল্লাযীনা কাফারু, এই ধারণা পোষণ করে কাফের এবং মুশরিকরা। আমাদের আকীদা বিশ্বাস হলো এই যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ তাআলা কোনো না কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে। স্রষ্টার সৃষ্টির মাঝে প্রধানতম সৃষ্টি হলো মানুষ। কোনো কিছুকেই যেহেতু আল্লাহ তাআলা অযথা সৃষ্টি করেননি, তাহলে আপনাদের কি ধারণা মানুষকে আল্লাহ তাআলা অযথা সৃষ্টি করেছেন? না, মানুষকেও আল্লাহ তাআলা মহা এক উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ইচ্ছে করলেন, তখন ফেরেশতারা বলেছিল, আপনার ইবাদত, আপনার গোলামি আর দাসত্বের জন্য আমরাই তো যথেষ্ট। মানুষ সৃষ্টি করার কি দরকার, কি প্রয়োজন? এরা দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, এদেরকে সৃষ্টির কি প্রয়োজন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কি বলেন? আল্লাহ যা জানেন, আল্লাহ তাআলা যা জানেন এটা কি আর কেউ জানে? কেউ জানে। আল্লাহ তাআলা মহা এক উদ্দেশ্য নিয়ে মানুষ সৃষ্টি করেছে। সেই উদ্দেশ্য কি? মহা উদ্দেশ্য আল্লাহ তাআলা মহা গ্রন্থে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কি উদ্দেশ্যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত, আমার গোলামি আর দাসত্বের জন্যই সৃষ্টি করেছি। আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে বলেন দেখি? সবাই বলেন, গোলামি, আল্লাহর ইবাদত, গোলামি আর দাসত্বের জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। মানুষ, একজন মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার উপরে শরীয়তের বিধিবিধান মেনে চলা আবশ্যক হয়ে পড়ে। যত ইবাদত
যত গোলামি, যত দাসত্ব আছে, ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, গোলামি, দাসত্ব হলো নামাজ। সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সর্বপ্রথম যে বিষয়টি মানুষের উপরে আবশ্যক হয় সেটার নাম কি? নামাজ। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহ বলেন, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ। কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহ বলেন, তারা যদি তওবা করে, তারা যদি, কাফের মুশরিকরা যদি আল্লাহ তাআলার নাফরমানি থেকে ফিরে আসে, এরপরে আল্লাহ বলেন ওয়া আকামুস সালাহ, এরপরে তারা যদি নামাজ কায়েম করে, ওয়া আতাউজ যাকাতা, যাকাত আদায় করে। আল্লাহ তাআলা আয়াতে কারিমার পরবর্তী অংশে বলেন ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই হয়ে যাবে। কাফের মুশরিকরা যদি তওবা করে ফিরে আসে, কুফর ছেড়ে দেয়, শিরক ছেড়ে দেয়, এরপরে সর্বপ্রথম যে ইবাদতের কথা আল্লাহ বললেন, যদি নামাজ কায়েম করে, দ্বিতীয়ত যাকাত আদায় করে, আল্লাহ বলেন তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই হয়ে। এই আয়াত এই কথা প্রমাণ করে ঈমান আনার পর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কি বলেন? নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের জায়গায় জায়গায় নামাজের কথা বলেছেন। আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, লিদুলুকিশ শামসি, সূর্য পশ্চিম আকাশে যখন হেলে যায় ওই সময় থেকে নামাজ কায়েম করুন। লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, রাত পর্যন্ত নামাজ কায়েম করুন। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, আর ফজরের নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা পৃথকভাবে বলেছেন। কারণ হলো আল্লাহ তাআলা আয়াতে বলেন ফজরের নামাজে ফেরেশতাদের সমাবেশ ঘটে। এই আয়াতে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর থেকে রাত পর্যন্ত, এর মানে হলো জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশারের নামাজ, এই 4 ওয়াক্ত নামাজকে একসাথে বলা হয়েছে, আর ফজরের নামাজকে ভিন্নভাবে বলা হয়েছে। কারণ কি? কারণ হলো ফজরের নামাজের গুরুত্ব, ফজরের নামাজের আহার মর্যাদা, গুরুত্ব, ফজিলত অন্য 4 ওয়াক্ত নামাজের চাইতে অনেক বেশি। এজন্যই
মুসলমানরা বেশি গুরুত্ব থাকার কারণে ফজরের নামাজের সময় অতি গুরুত্বের সাথে ম্যাক্সিমাম মুসলমান ঘুমিয়ে থাকে। ঠিক কিনা বলে? আমরা গুরুত্ব বুঝছি, গুরুত্ব কি আমাদের বুঝে আসছে? ফজরের গুরুত্ব যদি বুঝে আসতো তাহলে মুসলমানরা ফজরের নামাজে ঘুমিয়ে থাকত। কেমন মুসলমান? ফজরের আজান যদি লম্বা হয় তাহলে অভিযোগ আসে ঘুমের ডিস্টার্ব। ফজরের নামাজের সময় যদি ডাকাডাকি করা হয়, এটাও অনেক মুসলমানের এই কারণে গাত্রদাহ শুরু হয়, তাদের ঘুমের ডিস্টার্ব। ফজরের সময়টা কি ঘুমের জন্য? ফজরের সময়টা ঘুমের জন্য না। ফজরের সময়টাতে ফজরের নামাজে আসা অনেক 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 গুরুত্ব। ফজরের গুরুত্ব বুঝাবার জন্যই তো আল্লাহ তাআলা এই পদ্ধতিতে আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা তো চাইলে পারতেন ৫ ওয়াক্তের কথা একসাথে বলতে, পারতেন না। পৃথক ভাবে বর্ণনা করার কারণই হলো এই বিষয়টি বুঝাবার জন্য। ফজরের গুরুত্ব অনেক বেশি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে বলেছেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। দিনের দুই অংশে নামাজ এবং রাতের নামাজ। কোরআনুল কারীমের অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। শুধু কোরআনুল কারীমে না, হাদিসেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। হাসরের ময়দান কায়েম হবে কি হবে না বলেন? হাসরের ময়দানে আমাদের সবাইকে উপস্থিত করা হবে। মৃত্যুই শেষ না। মৃত্যুই কি শেষ বলেন? ওই যে আমরা পড়েছি ওয়াল বা'থি বাদাল মাউত, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরায় জীবিত করবে, আবার পুনরুত্থিত করা হবে। সেখানে আমাদের সবার আমল নামার হিসাব নেওয়া হবে। দুনিয়ার আদালত গুলো যেভাবে তদন্ত করে আল্লাহ তাআলার আদালতে ওইভাবে তদন্ত হবে? হ্যাঁ, দুনিয়ার আদালতে অনেক সময় দাগী আসামি, ফাঁসির আসামিও আইনের মারপ্যাচ অথবা দলীয় পরিচয়ের কারণে ফাঁসির আসামি বেকসুর খালাস পেয়ে যায়। ঠিক কিনা বলেন? বহু সময় নিরপরাধ মানুষও দলীয় পরিচয় না থাকার কারণে, ভিন্ন মতাবলম্বী হওয়ার কারণে, ভিন্ন মতাদর্শের হওয়ার কারণে নির্দোষ ব্যক্তিকেও ফাঁসির রশিতে ঝুলানো হয়। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর আদালতে এরকম কিছু হওয়ার কোন সুযোগ আছে? কোন সম্ভাবনা আছে? সন্দেহ করা যাবে? কোন সন্দেহ করা যাবে? কারণ আল্লাহ তাআলা খুব ভালো করে শুনেন, আল্লাহ তাআলা ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, এই কথাটা স্পষ্ট ক্লিয়ার করেছেন আমাদের কাছে। আল্লাহ বলেছেন, ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ন্যায় ও ইনসাফের দাঁড়িপাল্লা প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ বলেন, ফালা তুজলামু নাফসুন শাইআ।
সেদিন কারো প্রতি কোন রকমের জুলুম করা হবে না। সেদিন কারো প্রতি জুলুম করা হবে না। প্রত্যেকের প্রাপ্য পাওনাকে 16 আনায় 16 আনা বুঝিয়ে দাও। সেই বিচারের দিনে সর্বপ্রথম মানুষের কিসের হিসাব হবে জানেন? মানুষের নামাজের হিসাব হবে। নামাজ সেদিন প্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব। অথচ এই নামাজের ব্যাপারে আজ আমরা কত উদাসীন। দুনিয়ার সব কিছু চলে, সব কিছু আপন আপন গতিতে চলছে, সবই তো করতে পারতেছি। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি সব কিছু হচ্ছে, কিন্তু নামাজ হচ্ছে না। নামাজের সাথে আমাদের কেন এত শত্রুতা? নামাজের প্রতি কেন এত অবহেলা? নামাজের প্রতি কেন এত অবহেলা? নিজের বিবেককে একটু জিজ্ঞেস করুন। নিজের বিবেকটাকে একটু জিজ্ঞেস করুন, আমি যা করছি এটা কি ঠিক করছি? দিনের পর দিন, মাসের পর মাস আমি নামাজ ছেড়ে দিচ্ছি, আমি কি ঠিক করছি এটা? যে মালিক আমাকে আপনাকে সৃষ্টি করলেন, আমি আপনি এক সময় কিছুই ছিলাম কিছুই ছিলাম, কোন বিষয়বস্তু হিসাবে পরিগণিতই ছিলাম। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, মানুষের কি এমন একটি সময় অতিবাহিত হয়নি যেই সময়টিতে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষ কোন বিষয় বস্তু হিসাবে পরিগণিত ছিল না। কি বলেন, এমন একটি সময় অতিবাহিত হয়নি? আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, এক ফোঁটা নাপাক পানি থেকে আমাকে আপনাকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। কোন বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল। যখন ছোট ছিলাম, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ায় আমাদের আগমন ঘটলো, ওই সময়টাতে আমাদের মুখে দাঁত ছিল না। আমাদের দেহে হজম শক্তি ওরকম ছিল না। বাহিরের কোনো খাবার ওই সময় খাওয়ার মতো উপযুক্ত আমরা ছিলাম না। ওই সময়টাতে, ওই মুহূর্তে মায়ের স্তনে কুদরতি ভাবে দুধ আমাদের পান করার উপযুক্ত করে দিয়েছিলেন কে? সে মালিককে আমরা ভুলে গিয়েছি। চিন্তা করেন একটা বার, যে মালিক এত যত্ন করে তিলে তিলে আমাকে আপনাকে বড় করেছে। যখনই মায়ের বুকের দুধ আমাদের পেট ভরছে না, ধীরে ধীরে যখন বড় হতে লাগলাম, স্তনের দুধ আমাদের জন্য যথেষ্ট হচ্ছিল, তখন আল্লাহ তাআলা আমাদের মুখে একটা দুইটা করে দাঁত সৃষ্টি করে দিয়েছে, যেন আমরা বাহিরের খাবার ধীরে ধীরে খেতে পারি। ধীরে ধীরে আমার আপনার মেয়াদাকে, হজম শক্তিকে আল্লাহ তাআলা ধীরে ধীরে শক্তিশালী করেছেন। কতটা আদর সোহাগ দিয়ে আল্লাহ লালন পালন করেছে। বাচ্চারা যখন খেলাধুলা করে,
অনেক সময় অনেকভাবেই পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, তারপরও ব্যথা না পাওয়ার পেছনে মূল কারণ হলো এই, প্রতিটা বাচ্চাকে হেফাজতের জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করা থাকে। সুবহানাল্লাহ বলেন। এত আদর, এত সোহাগ দিয়ে আল্লাহ আমাদেরকে লালন পালন করেছে। 24টা ঘন্টা ফেরেশতাদের নিগরানিতে আমাকে আপনাকে রেখেছেন, যেন বিপদে পড়ে না যায়, হাতটা যেন ভেঙে না যায়, পাটা যেন ভেঙে না যায়, চোখে যেন ক্ষতিকারক কোনো কিছু ঢুকে না যায়, ক্ষতিকারক কোনো বস্তু যেন খেয়ে না ফেলে। এতটা নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে বড় করেছে। যখন বড় হলাম, ইবাদতের সময় যখন আসলো, আল্লাহর পক্ষ থেকে যখন ফরমান জারি হলো যে এখন তোমার উপরে নামাজ ফরজ, ওই সময়টাতে মালিকের এত বড় অবদানকে পিছনে ধাক্কা দিয়ে চলে গেলাম টিভির পিছনে, চলে গেলাম মোবাইলের পিছনে, চলে গেলাম গুনাহের পিছনে। একবার নিজেকে প্রশ্ন করুন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি আপনি কতটা নিমক হারাম, আমি আপনি কতটা নিমক হারাম। আপনি পারতেন, আপনি যদি কাউকে এভাবে লালন পালন করতেন, যখন আপনি তাকে হুকুম করার সময় আসলো, আপনি হুকুম করলেন, সে যদি আপনার হুকুমকে অবজ্ঞা করে পাশ কাটিয়ে চলে যেত, আপনি কি তাকে এক মুহূর্ত বাঁচিয়ে রাখতে চাইতেন? আপনি তো রাগে অগ্নিসর্গ হয়ে যেতেন, তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য অস্থির হয়ে যেতেন। এত কিছুর পরেও, এত কিছুর পরেও দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নামাজ থেকে দূরে এরকম মুসলমান আছে না নাই? কম না বেশি? 5 ওয়াক্ত নামাজ কয়জন মুসলমান পড়ে? কয়জন মুসলমান 5 ওয়াক্ত নামাজ? প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ কতজন মুসলমান পড়ে? দেওয়ান বাড়িতে কি জনসংখ্যার অভাব? এরপরেও তো মসজিদ খালি থাকে, এরপরেও মসজিদ খালি থাকে। এই মসজিদ যদি মেইন রোডের সাথে না হতো, তাহলে যে কি অবস্থা হতো। মেইন রোডের সাথে যদি এই মসজিদ না হতো, মনে হয় এক কাতার মুসল্লিও হতো না ওয়াক্তের নামাজ। কেন এত অবহেলা? এত কিছুর পরেও তো আল্লাহ আপনাকে রাতের বেলা ঘুম পাড়ান। আপনি বিছানায় শুয়ে পড়েন আর অটোমেটিক ঘুমিয়ে যান, অসম্ভব। কুদরতি ভাবে আল্লাহ আপনার পিঠে হাত বুলিয়ে দেন আর আমি আপনি ঘুমিয়ে যাই। বলেন সুবহান। আবার যখন রাতের বেলা আমার আপনার প্রস্রাবের বেগ হয়, ইস্তেনজার প্রয়োজন দেখা দেয়, আল্লাহ পাক কুদরতি ভাবে পিঠে হাত দিয়ে বলেন, বান্দা ওঠ, তোর তো ইস্তেনজায় যেতে হবে, ওঠ বান্দা ওঠ। আল্লাহ যদি জাগিয়ে না দিতেন, তাহলে ছোট বাচ্চাদের মতো বড়রাও বিছানায় প্রস্রাব করে দিত। আল্লাহ কত মেহেরবান, কত দয়ালু আল্লাহ। আবার যখন ঘুম থেকে ওঠার অবস্থা হয়, আল্লাহ বান্দাকে ঘুম থেকে উঠিয়ে দেয়। পৃথিবীতে এমন বহু মানুষ পাবেন, রাতের বেলা ঘুমিয়েছে, এই ঘুম তার জীবনের শেষ ঘুম হয়ে গেছে, আর ওঠে নাই। আমাকে আপনাকে কে উঠাচ্ছেন? প্রতিদিন আল্লাহ উঠাচ্ছেন, তারপরেও উঠি না, ঘুম, ফজরে আসি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। হিসাব কি দিতে হবে না? যে কথা বলছিলাম, ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। সেদিন হিসাব হবে, সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব।
এই নামাজ শুধু আমাদের উপরে না, এই নামাজ পূর্ববর্তী নবীগণের উম্মতের উপরেও ছিল। হযরত মারইয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামের জন্মের পরে ঈসা আলাইহিস সালামকে নিয়ে যখন লোকালয়ে গেলেন, গ্রামে প্রবেশ করলেন, লোকেরা ছি ছি করতে লাগলো, মারইয়াম তুমি কি করেছো? তোমার বাবা মা এত ভালো ছিল, তোমার বিয়ে হলো না, সন্তান কোত্থেকে আসবে? তুমি কত বড় নেককারজনক জঘন্য অপরাধ করেছো। সবাই ছি ছি করতে লাগলো। আল্লাহ তাআলার হুকুমে মারইয়াম আলাইহিস সালাম বলেছিলেন, আমি রোজা রেখেছি, আমি কথা বলতে পারবো না। তোমাদের কোনো কিছু জানার থাকলে আমার কোলে যেই ছোট শিশুকে দেখছো তাকে জিজ্ঞেস করো। এরা হাসাহাসি শুরু করলো। কোলের শিশুকে জিজ্ঞেস করবার, সে আমাদের সাথে কথা বলবে? হযরত মারইয়াম বারবার ইঙ্গিত করছিলেন, তাকেই জিজ্ঞেস করো, তাকেই জিজ্ঞেস করো। লোকেরা জিজ্ঞেস করলো। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবী ঈসা কি বলেছিলেন শরীফ জানেন? নবী ঈসা বলেছিলেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। সেদিন হযরত ঈসা বলেছিলেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ তাআলার গোলাম, আল্লাহর বান্দা। ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, আমি তোমাদের কাছে কিতাব নিয়ে এসেছি। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। ওয়া জাআলানি মুবারাকান, আমাকে বরকতময় করা হয়েছে। আইনামা কুনতু, আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকতময় করা হয়েছে। ও আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি, এবং আমাকে নির্দেশ দেওয়া হয়েছে নামাজ এবং যাকাতের নির্দেশ দেওয়া হয়েছে। কোন দিন পর্যন্ত? ঈসা বলেন, মা দুমতু হাইয়্যা, আমি যতদিন পর্যন্ত জীবিত থাকব ততদিন পর্যন্ত আমাকে নামাজের নির্দেশ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম সপরিবারে মাদিয়ান ছেড়ে মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। চলতি পথে হঠাৎ এক জায়গায় আলো দেখতে পেলেন। আলো দেখে মূসা আলাইহিস সালাম পরিবারের লোকজনদেরকে এক জায়গায় রেখে তিনি আলোর কাছে গেলেন। এটা কোনো জাগতিক আলো ছিল না, সে আলোটা ছিল আল্লাহ তাআলার নূর। যখন মূসা আলাইহিস সালাম আলোর কাছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আনা রাব্বুক, হে মূসা নিশ্চয়ই আমি তোমার রব। ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক, সুতরাং তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, কারণ তুমি পবিত্র উপত্যকা তুয়ায় তুমি অবস্থান করছো। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সেখানে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে অনেক কথা বলেছেন। সর্বশেষ কথা হলো, তোমার জন্য করণীয় হলো ইন্নী আনা রাব্বুকা লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ মূসাকে বললেন, মূসা তোমার জন্য নামাজ আবশ্যক। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, নামাজ কায়েম। প্রিয় মুসল্লিরা, সর্বশেষ কথা এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে যখন চলে গেলেন নবীজির ইন্তেকালের আগ মুহূর্তে, এই কথা বলেই শেষ করে দিচ্ছি, নবীজির ইন্তেকালের আগ মুহূর্তে অন্তিম শয্যায় শায়িত নবীজি দুনিয়া থেকে চলে যাবেন। সর্বশেষ যে কথাটা নবীজি বলে গিয়েছিলেন, কানা আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি বলে গিয়েছিলেন, আমার উম্মতেরা নামাজ 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 এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান হও। এই জন্য আপনারা এখানে সবাই জ্ঞানী বুঝমান, দুনিয়ার সব ভালো দিকগুলোই তো বুঝলেন, আখিরাতের বেলায় এতটা গাফেল কেন? আখিরাতের প্রশ্নে বোকার পরিচয় কেন দেন? আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, 5 ওয়াক্ত নামাজই হন, 5 ওয়াক্ত নামাজই হন। নামাজ না পড়া অবস্থায় যদি মৃত্যু হয়, মনে রাখবেন পরিস্থিতি ভালো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জামানাতে শুধুমাত্র কাফের মুশরিকরা নামাজ পড়ত না, মুনাফিকরাও 5 ওয়াক্ত নামাজ পড়ত। আমরা কি মুনাফিকদের চেয়েও খারাপ হয়ে গেলাম? 5 ওয়াক্ত নামাজ কেন পড়ি না? এই জন্য আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, 5 ওয়াক্ত নামাজই হন, 5 ওয়াক্ত নামাজই হন, 5 ওয়াক্ত নামাজই হন। দেওয়ানবাড়ি এত এক বড় একটা সমাজ, এত বড় এক মহল, কই মুসল্লি কই? দেওয়ানবাড়ির লোকজন কোথায়? আজকের জুমায় আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করলাম, আশা করি আপনারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজে আসবেন। এরপরেও যদি না আসেন, আগামী সপ্তাহ থেকে আমি মুসল্লি নিয়ে মহল্লার প্রতিটা ঘরে ঘরে যাব ইনশাআল্লাহ। ঘরে ঘরে যাব। কেন নামাজে আসছেন? নামাজ আপনি কেন পড়বেন না? নামাজের সাথে আপনার কিসের রাগ, কিসের ক্ষোভ? কেন নামাজকে এত ঘৃণা? যদি না আসেন, আমি আপনাদের বাড়িতে বাড়িতে প্রতিটা বাসায় বাসায় এরপরে নামাজ পড়তেই হবে। যেহেতু ইসলামী হুকুমত নাই দেশে, আমি তো এই আইন করতে পারবো না যে নামাজে না আসলে পিটানো হবে, এই কথা তো বলতে পারবো না, কিন্তু আপনাদের ঘরে তো যেতে পারবো। এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে, নামাজি হন, নামাজি হন, নামাজি হন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেই তারা একটা বলে দোয়া করেন।